রমজান দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। রমজান দিয়েছেন কি অর্জনের জন্য? তাকওয়া অর্জন করব। এই দুনিয়াটা হলো কাটা জঙ্গল, জঙ্গল ভরা গুনাহ। তাকওয়া কিসের নাম? মনে করেন কাটা ভরা একটা জঙ্গল দিয়ে আপনি হেঁটে যাবেন, কিন্তু আপনার দেহে কোনো কাটা টাচ করতে পারবে না। কাটা কি? তাহলে গেলে কেমনভাবে যেতে হবে? তেমনই প্রস্তুতি নিয়ে যেতে হবে, যেন আমার দেহে কোনো টাচ না হয়, আমার কাপড় যেন কোনো জায়গায় আটকা না পড়ে, দেহে যেন কোনো জায়গায় ব্যথা না পায়। এই জন্য ঠিক কিনা বলেন? দুনিয়াটা হলো গুনায় ভরা জঙ্গল। গুনায় ভরা কি? জঙ্গলের না। এখানে হাঁটবিন ঘুম থেকে উঠি আবার ঘুম পর্যন্ত যদি করতে চায়, শুধু গুনার গুনার অভাব নাই। চলতে গিয়ে কত সাবধানে চলতে হয়। যে চলে, যে যত বেশি সতর্ক হয়, তার তত বেশি তাকওয়া আছে। সুবহানাল্লাহ। জোরে কর। বাবাজি খেয়াল করেন, চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, মুখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, অন্তরের গুনাহ হয়। হয় না? হয় কি না? রাস্তা দিয়ে যখন হাঁটবেন রে বাবাজি, তখন সে চোখের গুনার থেকে বাঁচতে হবে। আমি যখন হাঁটবো কিভাবে বাঁচবো? ইসলাম বলে নিচে তাকায় হাঁটো, তাহলে চোখের গুনাহ থেকে বাঁচা যাবে। চোখের গুনাহ থেকে কি বাঁচা যাবে? নতুবা বাঁচা সম্ভব? চোখ তো এটা ক্যামেরার ফিতা। চোখ কি ক্যামেরার ফিতা, যেটা দেখে এটা রেকর্ড করে। ওটা কি করে? হবিগঞ্জের শহরে যারা গিয়েছেন, হবিগঞ্জ শহরের ভিতরে কি আছে বাড়ি বসে বসে বলে দিতে পারবেন। ইসলামী ব্যাংক ওই জায়গায় আছে, বাবাজি জুতার দোকান এটা আছে, আশরাফ জাহান ওই জায়গায় আছে, কাজা গার্ডেন ওই জায়গা আছে, কোর্ট মসজিদ ওই জায়গা আছে। বাড়ি বসে বসে বলে দে, কারণ তার ক্যামেরার পিতা রেকর্ড করে ফেলছে। তার ক্যামেরার পিতা রেকর্ড করছে, তার রেকর্ড বাজে। রেকর্ড কি বাজে? তাকওয়া কিসের নাম বাবাজি? ও বাবাজি, এই দুনিয়াটা ঘোড়ায় ভরা জঙ্গলের নাম। দুনিয়ায় চলবেন বাবাজি, হাত হেফাজত করতে হবে, জবান হেফাজত করতে হবে, পাকে, নফসকে, বিবেককে, অন্তরকে। বাবাজি তোমার দেহে যেন কোনো গুনার কাজে জড়িত না হয়, কারণ হাতে ব্যথা পেলে বাবা সারা অঙ্গে ব্যথা হয়। গোনা একটা যদি চোখ দ্বারা করেন, সারা অঙ্গ জাহান্নামে জ্বালানো হবে। সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? ওষুধ দিব কোথায়? ওষুধ দিতে গেলে জায়গা নির্ধারণ করতে হবে, আর চিকিৎসা দিতে হবে, বিমার ভালো হবে। বিমার কি ভালো হবে? আর সব জায়গায় যদি ছড়ায় ছিটে গুনার বাজারে জোরে থাকেন, হাত দিয়ে করেন, পা দিয়ে করেন, মুখ দিয়ে করেন, সব দিয়ে করতে থাকেন, বাঁচবেন কেমনে? কথা কয় না। মানুষ অমুক মরে গেছে কেমনে? এমন পরিবেশ হয়েছে, কোনো কিছু কন্ট্রোল করা গেছে, কোনো কিছু কি সব একসাথে বেড়ে গেছে, সব একসাথে কি বেড়ে গেছে, কন্ট্রোল করা যায় না। কারণ আজরাইল কেউ গালি দেয়? কথা কয় না। গালি দে? আজরাইল বলেছিল, মালিক তুমি এমন কাজ দিয়েছ যে কাজের দ্বারা মানুষ আমাকে গালাগালি করবে গো। বাবার সামনে ছেলেকে আনবো, ছেলে বকাবকি করবে, ছেলের সামনে বাবাকে আনবো, বাবার সামনে ছেলেকে, একজন নিলে আরেকজন গালাগালি করবে।
আল্লাহ কয় আজরাইল আমি এমন সিস্টেম করে দিব তোমাকে গালি দেব দূরের কথা তোমার নামই মানুষ মনে রাখবে না। নাম মনে রাখবে? কেমনে মরছে? স্ট্রোক করে মরছে, বেশি খাইতো, খাইছে হার্ট অ্যাটাক করে মরছে, গরু গুস্ত পাইলে ছাড়তো না, ঠিক না? কইব কেমনে মরছি? ডায়াবেটিস বাইরে গেছে, ওইটা রাক্ষসের মতন খাইতো। মানুষ ই ক্ষতি কয় না? হ্যাঁ, কারণ দুই দিকে শান্তি নাই, একটা হলো হায়াতের দিক আর একটা সুস্থতার দিক। হায়াত কখন শেষ হয়ে যায় জানি না, সুস্থ লোক কখন অসুস্থ হয়ে যায় জানা না। 100 মিষ্টি 1 কেজি খেতে পারতো, কিন্তু টাকা জমাইব খাইছে না, সে পালাই দিছে, কথা কয় না? হ্যাঁ, কিন্তু একসময় টাকা হয়েছে, মিষ্টি ঘরে ফ্রিজে অভাব নাই, মিষ্টি খা, আজকে তোরে মুতামু আর মুতামু, কবর রয়ে যায়, কথা কয় না? মানে ডায়াবেটিস বাড়াইব, ডায়াবেটিস কি বাড়াইব। গরুর গোস্ত একসময় 1 কেজি খেতে পারতো, কিন্তু টাকাওয়ালা হবে, খায় না। আর এক সময় টাকাওয়ালা হয়েছে, ফ্রিজে গরুর গোস্তের অভাব নাই, তো খাইবে, প্রেশার বাড়াইমু, আজকের কবর লয়ে যায়। তার মানে শান্তি। বাবাজি সুস্থতার দিকে নিশ্চিত না কখনো সুস্থ হয়ে যায়, হাতের দিকে নিশ্চিত নাই কখন মরে যায়। 80 বছরের দাদারে যদি কোন দাদা কেমন আছেন, কয় ভাই ভালোই আছি, দোয়া করো আল্লাহ যেন আগামী রমজান পর্যন্ত পৌঁছায় দে। হায়াতে তৃপ্তি নাই, খাওয়া তো বাবা শেষ নাই। বনি আদম সন্তানের এই 2টা জিনিস কবরে যাইয়া তৃপ্তি মিটে যাবে, 7 দিনের মাথায় পেটটা ফেটে যাবে, কবরের মাটি তার পেটে ঢুকে যাবে, সেদিন তার খিদা নিবারণ হবে। আর হায়াতে তো লম্বা, শুরু আছে শেষ নাই, হায়াতের স্বাদ মিটে যাবে। হায়াতের স্বাদ কি মিটে যাবে? এই 2 জিনিস কবরই মিটবে। জিনিস কবরে কি মিটবে? তোমরা যদি ওয়াজ শুনবে শুনলে চলে যাও না, ও হেলান দিয়ে গফ করে ওটা। আরে বাবা আমি নোয়াখালীতে আইছি নাকি তুই? আমি আপনার গ্রামের এলাকার হয়েছে। হ্যাঁ, তোমরা কথা খুঁজে না। হ্যাঁ, ওই এখানে একদল বইছে, বোঝা যায় এরা জমাত নেতা। হ্যাঁ, রাগ লাগিয়েছি। হ্যাঁ, তোমরা এগিয়ে যাবো, তোমরা এগিয়ে যাও না। হ্যাঁ, তোমরা একটু সামনে এগিয়ে যাও, কাছাকাছি। গল্পটা বাদ দাও, বেশি লাগে তো, তাহলে আমার মাইন্ড মনোযোগ নষ্ট হইব তো। ওদের এইখানে কেন্দ্রবিন্দু হয়ে গেছে না। এখানে আপনারা দায়িত্ব নেন একজনে, এই বলে আমি কথা কইব না তো, কারণ আমার বাজু কথা কইলে আমি বাদ দিয়ে দিই। আপনার দায়িত্ব নেন, একজনের দায়িত্ব নিয়ে এদের এলিমেলি সরান, কথা একদম বন্ধ করতে। এই যে কথা যে বলবা আউট হয়ে যাও, এখানে কথা কর জায়গা না তো। যারা সাজাইছে কষ্ট করে সাজাইছে, একটা দূরশই পড়েন, শয়তান দূর হোক। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজিরা রে, তাকওয়া অর্জন করেছিলেন সাহাবায়ে কেরাম। বাবাজি কেমন করেছিলেন, তাদের মতন তাকওয়া আর কেউ অর্জন করতে পারবে না। ইবাদত করেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মতন ইবাদত আর কেউ করতে পারবে না। বাবাজি তাদের নেকি এমন নেকি, সেজদা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, তাদের সেজদার সমান সেজদা আর কেউ দিতে পারবে না। তাদের সমান সেজদা আর কেউ দিতে পারবে না। এদের সেজদার লুট বেশি, ওজন বেশি, দাম বেশি। তাদের সেজদার কি লোড বেশি। আগে বুজুর্গরা বাবাজি, আগের মসজিদ ভাঙ্গা ছিল বাবাজি, ইমান বড় পাখা ছিল রে, ইমান বড় পাকা ছিল, মসজিদ কাঁচা ছিল। এখন মসজিদ পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। আগের সেজদায় জমিন কাঁপতো, এখনের সেজদায় জমিন লানত করে। আগের মানুষ হাঁটলে জমিন দোয়া করত, এখন হাঁটলে মানুষ জমিন বদ্ধ করে। আগে মানুষ রাতের বেলা ঘুরত রে,
ভালো খারাপ মানুষ পাবি, রাতের বেলা খুঁজিয়া বিচার করবি, কঠিন শাস্তি দিবি। অন্ধকার খারাপ মানুষ পায় না। এখন রাতের আর দিনের আলো তো বাবা খুঁজে ভালো মানুষ পাওয়া যায় না। ভালো মানুষ কি পাওয়া যায় না। আগে রাতেও পাইছে না, এখন দিনেও ভালো মানুষ পাওয়া যায় না। দিনও কি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বাবাজি বের হয়েছেন, খারাপ মানুষ পেলে বিচার করবেন, শাস্তি দিবেন। কিন্তু রাত খুঁজতেছে, খারাপ মানুষ পান না। দেখেন এক ঘরের মধ্যে মা বলে দুধের সাথে পানি মিশাবি, মেয়ে বাদার প্রাচীর হয়ে দাঁড়ায় বলে মা খবরদার, ওমরের শাসন, দুধের সাথে পানি মিশানো যাবে না। মা বলে মা মেয়েকে ডেকে বলে মারে ওমর তো ঘুমে আছে, এখন তো বলতে পারবে না। মেয়ে ডেকে বলে মা ওমর যদিও দেখে না, আমার আল্লাহ দেখতেছে। দেখতেছে কি আমার আল্লাহ দেখতেছে গো মা। ও মা খবরদার। হযরত ওমর চলে গেলেন, বাদ ফজর বাহিনী পাঠালেন, মা মেয়েকে ধরিয়া হযরত ওমরের দরবারে আনা হলো। ডেকে বললেন তোমরা গত রাত্রে কি আলাপ করেছ? দুজন ভয়তে তরতর করে কাঁপতেছি। হযরত ওমর কয় ভয় করিও না, তুমি আর কাছে একটা প্রস্তাব দিব, রাখবানি। কি প্রস্তাব? তোমার মেয়েটা যদি আমার ছেলের কাছে বিয়ে দিতা, তাহলে আমি ওমর বড় খুশি হয়ে যেতাম। নারীটা ডেকে বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলের কাছে বিয়ে দিব না, তুই কার ছেলের কাছে দিব? আমার মতো ভাগ্যবান কে হতে পারে, খলিফার ছেলে আমার মেয়ে বিয়ে করবে। সুবহানাল্লাহ। এই মেয়েটার গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম পৃথিবীতে আগমন করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ নবীর রওজার সামনে একজন সুন্দর নারী, অলংকার পরিধান জোয়ান নারী চিৎকার করে কান্না করতেছে। হযরত ওমর ডেকে বলে মা বাড়ি কই, ঘর কই গো, কোথার থেকে এসেছো? চেহারা দেখে মনে হয় বাড়ি মনে হয় মদিনায় নয়। আমিরুল মুমিনিন ইয়ামেন থেকে এসেছি, আমি ইয়ামেন থেকে এসেছি। দেখেন না গাটুরি, সব গাটুরি নিয়ে চলে এসেছি। কারণ আমার ভাই নাই, আমার স্বামী নাই, আমার মা নাই, বাপ নাই, আমার কোনো সন্তান নাই, কেহ নাই। যেহেতু ভাবলাম বাকি জিন্দিগি সোনার মদিনায় কাটিয়ে দিব, এই জন্য সব বিক্রি করে মদিনার নবীর দরবারে হাজির হয়ে গেছি। হযরত ওমর রেখে বলে মারি এই মা, তুমি তো অনেক মাল অতিক্রম করেছো, বহু বাজার অতিক্রম করেছো, তোমাকে কোনো পুরুষ মানুষ ডিস্টার্ব করে নাই? কারণ তুমি এক যুবতী নারী, বহু বাজার অতিক্রম করে এসেছো, কোনো পুরুষ মানুষ কি তোমাকে ডিস্টার্ব করে নাই? মেয়েটা ডেকে বলে না না আমিরুল মুমিনিন, অনেক বাজার দিয়ে এসেছি, একটা লোকও মাথা উঁচু করে আমার দিকে তাকায় নাই, একটা লোকও আমার দিকে মাথা উঁচু করে তাকায়। আপনার মেয়ে 20 গজ যাইতে পারবো না, জনটা যেমন চায় বুড়াটা আরো বেশি করে চায়, কথা ঠিক না? এ দোকানে চা খার কুনাকুনি কয় খার ফুরি যায় রে, হ্যাঁ খার ফুরি যায় রে, কম ও কস করলে কি তুই ফুরি কোনো সামাল দিতে পারছি কথা না আছে কি না? অথচ হ্যাঁ বেটা কোন দিন আরেকলার সাথে ফলাই জায়গা, এটার কোনো ঠিক নাই। পড়ার সমালোচনা নিয়ে আসে, পড়ারটা নিয়ে কি এমন লোক আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, এই ছিল এই সমাজ। আর এখন সমাজ বাবাজি, ও বাবাজি সমাজ কোথায় গেল? খারাপ মানুষ বেড়ে গেল বাবাজি, ভালো মানুষ কমে গেল, খারাপ বেড়ে গেল, ভালো কমে গেল রে বাবাজি। তাকওয়া দূর হয়ে গেছে,
তাকওয়া অর্জন করতে হবে। যাদের বাবা ইসলামের নীতি আদর্শ থেকে বিচ্ছিন্ন হতেন না, নিজের বিরুদ্ধেও ফয়সালা হলে মেনে নিতেন। আমাদের তো বাবা নিজের বিপক্ষে রায় গেলে বাবা অন্যায়ভাবে গেল বাবাজি, ন্যায়ভাবে যদি রায় যায় মেনে নিতে চায় না, মেনে নিতে কি চায় না। নিজে অন্যায়কারী, তার রায় আসছে কয় না আমি মানব না। সাহাবায়ে কেরাম ন্যায়তে ছিলেন, কিন্তু তাদের উপর রায় আসলে নীতির উপর ঠিক থাকছেন যে ইসলামী আদালতের নীতি ঠিক আছে, কিন্তু আমার সাক্ষী দুর্বল, ঠিক আছে আমি মেনে নিলাম। তারা অর্থাৎ বিরোধিতা করতে বাইরে আমার খেয়াল করেন ভালো করে, বিরোধিতা করতেন না বাবাজি। তারা বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া অর্জন করেছিলেন বাবাজি, এমন অর্জন করেছিলেন যার এক রাত্রির ভালোবাসা এক পাল্লায় দিলে আসমান ভরা নেকি, আর এক পাল্লায় দিলে এক রাত্রির নেকির ওজন বেশি হয়ে যাবে। এক রাত্রির নেকি কি বেশি হয়ে যাবে। কেন? তাকওয়া। ওজন কি? তাকওয়া। অর্থাৎ দিল সাফ করে ইবাদত, দিল সাফ করে কি, ওদিন বস্তার মধ্যে চিটাও আছে, দানও আছে, আরেকটা সাফ করে দান ভরছে বস্তা, শুধু ধান, ওজন দুইটা সমান হইব? যেটা সাফ এটার ওজন বেশি। আমার কথা বোঝা যায়? কথা বুঝেন? হ্যাঁ, বুঝতে সমস্যা হয়? একটু খারাপ লাগতেছে নাকি? এইভাবে বললে চলবে? সামনে আসতেছে, মজার কথা বলো। আমার প্রাণের বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেছেন, যখন আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ বলেছেন আমাকে তোমরা কর্জা দাও, আমাকে তোমরা ধার দাও। অর্থাৎ আল্লাহকে দাও মানে হলো আল্লাহর বান্দাকে কর্জা দাও। আল্লাহর বান্দাকে কি কর্জা হাসানা, যেটা ধার দে মানুষ, আল্লাহকে আমারে দাও। কারে দাও? আমারে দাও। হযরত আবু বকর রাস্তা দিয়ে যেতেছে, এক ইহুদি আর এক ইহুদিরে কয়, এতদিন ভাবতাম মোহাম্মদই ফকির, এখন দি মোহাম্মদের আল্লাহ ফকির। মোহাম্মদের আল্লাহ কি ফকির? কেমনে ফকির? কয় ধার চায়, আমাদের কাছে ধার চায় মোহাম্মদের আল্লাহ। ধার কার কাছে কে চায়? যে ধনী, এর কাছে গরিবে চায়। তো ওর আল্লাহ আমাদের কাছে ধার চায়। কি চায়? ধার চায়। নাউজুবিল্লাহ করেন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে একটা তাপ্পর মারলেন ইহুদিকে, সাথে সাথে তাপ্পর মেরে দিলেন। তাপ্পর মারার সাথে সাথে সে বাবা জমিনে শুয়ে গেল, জমিনে বসে গেল। পাশের ইহুদি ভাগিয়া চলে গেল। হযরত আবু বকর দাঁড়ায় আছে, দাঁড়াইলে আরেকটা তাপ্পর মেরে আল্লাহ নবী দরবারে পৌঁছে যাবে, কিন্তু ইহুদি বাবাজি শোয়ার থেকে আর দাঁড়ায় না রে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ইহুদি তারপরে উঠিয়া বাবা আল্লাহ নবীর দরবারে আবু বকরের বিপক্ষে বিচার দায়ের করল। বলল, গো মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে তাপ্পর মারছে। বিচার কি দিছে? বক্স আছে নাকি? সাপ আছে? বক্স আছে? বুঝলেন না তো? মাইকি এগুলো চলে সবগুলো? একটু ওকে করো, একটু হালকা একটু দিও, টানে কম তো, এটা ওকে করে দাও। গলা পাল্টায় দে আমার, একটু ওকে করে দাও। হাজিরিন, তখন ও বলল, আমার আবু বকর তাপ্পর মারছে। নবী কয়, মনে ভুল বলতেছ, ওমর মনে করে দিছে। না না, এমনি হযরত আবু বকর দাঁড়ায় গেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি তার আরেকটা তাপ্পর দিব। কেন রে আবু বকর? সিদ্দিক আকবর বলে, নবীজি আগে আপনি উপস্থিত ছিলেন না, আমি একটা তাপ্পর দিয়েছি, এখন আপনার সামনে অনুমতি ছাড়া তো তাপ্পর দেওয়া যায় না গো। নবীজি সে বলে, আল্লাহ ফকির, আপনিও ফকির, আমি আল্লাহর পক্ষ থেকে একটা তাপ্পর দিয়েছি, ইচ্ছা করেছি নবীর পক্ষ থেকে আর একটা তাপ্পর দিব, অনুমতি দেন, তারে আরেকটা তাপ্পর মারব। হযরত
আবু বকর বলার পরে নবী বললেন, আবু বকর বুঝতে পেরেছি, তাহলে আগের তাপ্পর চটটা তুমি মেরেছো রে, কেন মেরেছো কি ইয়া রাসূলুল্লাহ নবীজি? সে বলে, আল্লাহ ফকির, আপনিও নাকি ফকির? তিনি বললেন, এই ইহুদি, আমাকে না তুই গালি দিলে রে, আল্লাহ তো তোরও আমাদেরও, কেন রে তুই আল্লাহকে গালি দিলে? ইহুদি কো নবী, আমার মাথা খারাপ হয়েছে নাকি? ওগো মোহাম্মদ, কেন গো আমি আল্লাহকে ফকির বলবো? নাউজুবিল্লাহ। ফকির বলে গালি দিছে, এখন আমার মাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয়েছে নাকি আমি ফকির বলে গালি দিব? ফকির বলে গালি দিব। দয়াল নবী বললেন, আবু বকর রে, আবু বকর, ওই লোক তো বলে রে সে গালি দেয় না। হযরত আবু বকর বলে, নবীজি আমি নিজ কানে শুনেছি সে আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, গালাগালি করেছে গো নবীজি। নবী বলে, আবু বকর, সাক্ষী ছাড়া বিচার আদালত কোর্ট চলে না, সাক্ষী ছাড়া কোর্ট চলে না, তোমার সাক্ষীকে? হযরত আবু বকর বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার কথা কি আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস করি আবু বকর, তুমি তো সাদেক না, তুমি সিদ্দিক, তোমার কথা আমি বিশ্বাস করি। তবে রে আবু বকর, এই কোর্ট কাছারি সাক্ষী ছাড়া চলে না, সাক্ষী ছাড়া কোর্ট চলতে পারে না। তোমার সাক্ষী কে আবু বকর? কোন নবী, আমার কোনো সাক্ষী নাই, যে রায় আছে সেই রায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, যে দুঃখ সাক্ষী নাই, তাপ্পরের বদলা তাপ্পর দিতে হবে, চরের বদলা চর, খুনের বদলা খুন, ধাক্কার বদলা ধাক্কা। তুমি তাকে তাপ্পর মেরেছো, তোমাকে মারতে হবে। নবীজি বাধা নাই, আমি রায় মেনে নেব। নবীজি রায় দিয়ে দেন। এমনি জিবিল আসিয়া কোন নবীজি, নিশ্চয় নিশ্চয় আল্লাহ সাক্ষী, আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছে, আমার আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয়ই আবু বকরের পক্ষে কি সাক্ষী দিছে। আল্লাহ নিজে শুনছে, আল্লাহর দে ফকির কইছে, নবীর দে ফকির বলছে। নবীকে ইহুদিরে কিরে এখন দিয়ে আয়াত নাজিল হয়েছে, ইহুদি দৌড়ে আর কো নবী আমি জানতাম না, তাই আয়াত দে নাজিল হয়েছে। কি কো, আমি জানতাম না আয়াত দে নাজিল হবে। বেহায় তো, কিন্তু হযরত আবু বকর তাকুয়া কি নাম, বলছে নবী ঠিক আছে রায় দিয়েছেন, আমি মাথা পেতে মেনে নিব। কন্যা সুবহানাল্লাহ। আমরা তুলে 3টা ফাল মারল। কয়টা ফাল? উনি বলছেন ঠিক আছে আমার সাক্ষী নাই নবী, আপনি যে রায় দিবেন সেই ফায়সালা আমি মেনে নিব। এই হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখে নেন বাবাজি, কি মৃত্যু। ঋষি হারিয়াকুনা সাহেব বাড়ির পাশের বাড়ি নিবাসী হাজি রুস্তুম আলী সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনাকে মাফ করেন, ওনার জীবনের গুনাহ ক্ষমা করেন। কোন আমিন, জোরে কোন আমিন। হাজিরিন, আমরা দোয়া করব, মোনাজাতের পরে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। হ্যাঁ, আমরা দোয়া করি, আমি একটু সময় বলবো, শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি এক ইহুদি হযরত আলীর চাদর চুরি করেছি। হযরত আলীর চাদর চুরি করে ইহুদি নিয়ে গিয়েছে। ইহুদির নামে হযরত আলী কোর্টে মামলা করেছেন আদালতে। আদালতে যখন বাদী বিবাদী আসামি যখন উপস্থিত হলো, হযরত আলী এক কাঠ ঘরায় আর চাদর চোর এক কাঠ ঘরায়। আস বাবাজি, যিনি বিচারক তিনি বললেন, হাসানের পিতা দাঁড়ান। বাবাজি, যে লোক বাবা চাদর চুরি করেছে তার নাম ধরে বললেন, তুমি কাঠ ঘরায় দাঁড়াও। দুজন দাঁড়ায় গেল, দুজন দাঁড়ায় গেল। তখন বাবাজি যিনি কাজী বিচারক হযরত আলীকে বললেন, আলী রে, তোমাদের চাদর সাক্ষী কে? হযরত আলী বলেন, আমার বেটা হাসান আমার সাক্ষী, আমার বেটা হাসান আমার সাক্ষী। তখন আদালত ডেকে বলি, ওগো আলী,
আপনার বেটা হাসান বাবার পক্ষে ছেলে সাক্ষী হতে পারে না, বাবার পক্ষে ছেলে সাক্ষী হতে পারে না। আমি জানি হাসান মিথ্যা সাক্ষী দিবে না, সত্য সাক্ষী দিবে। তবে এটা কিয়ামত পর্যন্ত কোর্টে দলিল হয়ে যাবে। যদি আজকে গো আলী আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী দিয়ে সত্য সাক্ষী দিবে, কিন্তু তারা কিয়ামত পর্যন্ত দলিল বানাইয়া বাবারা ছেলেদেরকে দিয়ে মিথ্যা মিথ্যা সাক্ষী দিবে, এই জন্য গ্রহণযোগ্য হবে না। হযরত আলী বললেন, ঠিক আছে রে বিচারক, ঠিক আছে, আমার কোনো সাক্ষী নাই, তুমি যে ফয়সালা আদালতের ফয়সালা দিয়ে দাও। আদালত ফয়সালা করে দিল, ইহুদিকে চাদর কানে দিয়ে দিল, চাদর নিয়ে নেন, চাদর ইহুদিকে দিয়ে দিল। হযরত আলী চাদর পেলেন না, অথচ খলিফা বাদশাহ হওয়ার পরে বাবাজি নিজের চাদর চুরি করেছে চোর, আদালত আবার চোরের পক্ষে রায় দিয়েছে আলীর সাক্ষী না থাকার কারণে। কারণ সাক্ষী ছাড়া আদালতে বিচার গ্রহণযোগ্য হবে না। ঠিক বিচারক জিজ্ঞাসা করে, আলী অগো খলিফা বিচার কেমন লেগেছে? হযরত আলী ঠিকই বলে, বিচারক বিচার খুব ভালো লেগেছে, তবে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে। আমাকে সম্মান করে হাসানের পিতা বলেছেন, আর ওকে নাম ধরে বলেছেন। এখানে তুমি আমাকে বেশি সম্মান করেছো, তাকে তুমি কম সম্মান করেছো। যেহেতু আমার ছেলের নাম ধরে আমাকে ডেকেছো, তার ছেলের নাম ধরে তাকেও ডাকতে পারতা। তারে যেহেতু নাম ধরে ডেকেছো, আমাকে আলী বলে ডাকতে পারতা রে। এখানে তুমি ইনসাফ করো নাই, একজনকে বেশি সম্মান, আমাকে বেশি সম্মান করেছো, তাকে খাটু করেছো, এই জিনিস আমার কাছে ভালো লাগে নাই। কথা বুঝছে? আমি কিন্তু মাথায় ব্রেনই দেওয়ার জন্য, যেন আমাদের বিবেকগুলা ঘুরে, এই জন্য বিভিন্ন পয়েন্ট টাচ করতেছে, বিভিন্ন পয়েন্ট কি টাচ করতেছে। উনি বাদশা চাদর নিয়ে গেছে, আমরা দেশে সাধারণ মেম্বারশিপের চাদর নিয়ে যান বাঁচবো না, কথা হয় না, যান বাঁচবো, যান বাঁচতো না, চাদর না আর বোধটা দেওয়া হবে গাড়ি, কথা বলেন না, ঠিক কিনা? অথচ একজন বাদশা খলিফার চাদর চোরে নিয়ে গেছে, রায় হয়ে গেছে। ঠিক ওই ইহুদি বের হয়ে বলে, আলী ইসলাম এত সুন্দর রে, চাদর তো আমার নাম, চাদর তো তোমার, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এত সুন্দর ইসলাম, ওই ইসলামে আমি প্রবেশ করতে চাই। বাবাজি তাকওয়া অর্জন করব, গুনাহমুক্ত জীবন গঠন করব বাবা। কবিরা কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ বাবাজি, অন্যের হক মারা কবিরা গুনাহ বাবাজি, ও বাবাজি জেনা করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে অবাধ্যতা করা কবিরা গুনাহ, মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, পাল্লায় কম দেওয়া কবিরা গুনাহ, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা কবিরা গুনাহ, দুর্বলকে জুলুম করা কবিরা গুনাহ বাবাজি। এইরকম ভাবে কবিরা কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে বাবাজি, গুনাহ ছেড়ে দিতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সামনে রমজানুল মুবারক আসতেছি, আল্লাহর কাছে কান্না করেন, মালিক রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও, রমজানের গোলামি করার সুযোগ করে দাও, ও মালিক গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচা দাও। এই কান্না করতে হবে আর দোয়া করতে হবে, নিয়ত করতে হবে রে। কিন্তু নিয়ত নাই, রমজান এসে গেছে, দান্দা করতেছে, কোনটা ব্যবসা বেশি করবে, কোনটার দাম বাড়াবে, কোনটা গুজব ছড়াবে, পেঁয়াজ বেশি বেচবে না গুদামজাত করবে, কোনটা বাবা কারে কেমনে ঠকাবে, ধান্দা করতেছে। কাপড় কোনটা ঢুকাবে, কিভাবে ব্যবসা করবে। অথচ মুসলমানের ছেলে বাবাদি মুসলমানই নাই, দেখতেও না, নামেও না, কামেও না, কাজেও না। অনুরোধ করে বলি রে
মুসলমান খবরদার, সাবধান, মুসলমানি শক্ত করে ধরে রাখতে হবে। মুসলমান হতে হবে, মুসলমানের মতন গুনার কাজ ছাড়তে হবে, রমজানুল মুবারকের প্রস্তুতি নিতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী পয়গম্বর হইয়া যদি দোয়া করেছে, আল্লাহ ও মালিক আমার শেষ নবীর উম্মত বানায়, আখিরি নবীর উম্মত বানায়, রমজান মাসের গোলামি করার সুযোগ করে দিও, লাইলাতুল কদরে গোলামি করার সুযোগ করে দিও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঈসা নবীর দোয়া কবুল করে হাজার হাজার বছর হায়াত বাড়াইয়া আসমানে রাখতে পারে, আমি আপনাকে কি রমজান মাসে পৌঁছায়া দিতে পারে না? যেরকম পারে কি না? বাবাজি জানিয়া করে মুমিন, এই জন্য প্রস্তুতি গ্রহণ করম। সাহাবায়ে কেরাম রমজানে রোজা রেখেছেন, ঘরে খাবার ছিল না কিন্তু রোজা বাদ দেন নাই। ঘরে খাবার ছিল না কিন্তু বাবা সাহারি খান নাই ভালো করে, রোজা রাখা বাদ দেন নাই। ঘরে একটা কাপড় ছিল কিন্তু স্বামী স্ত্রী দুজন মিলে একটা কাপড় বাবাজি, কিন্তু রে বাবা নামাজ বাদ দেয় নাই। স্ত্রীকে ঘরতে রেখে স্বামী কাপড় পরে আল্লাহ নবীর মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী অমুক সাহাবী সবার শেষে আসে, সবার আগে আবার বাড়ি চলে যায়। নবী বললেন, বাবা রে বাবা, তার বাড়ি যে জিজ্ঞাস করলেন, তুমি সবার শেষে আসো, সবার আগে চলে যাও। চোখের পানি চালিয়ে কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি আমি বড় গরীব, একটা কাপড় মাত্র। নবীজি আমার বিবি করতে থাকি, অলঙ্গ হয়ে বসে থাকি, আমি কাপড় পরে আপনার পাশনে নামাজ পড়তে যাই গো নবীজি। দয়াল নবী, দেরি যদি হয়ে যায় নামাজের রক্ত চলে যাবে, এই জন্য দৌড়াইয়া আমি আবার গর্তে নেমে যাই, নামি আমার বিবিকে কাপড় দিয়ে দিই। আমার বিবি উঠিয়া, আমার বিবি তখন নামাজ আদায় করে। আজকে কাপড়ের অভাব নাই, নামাজ নাই, তাদের কাপড় ছিল না, নামাজ বাবাজি মিস করে নাই। নামাজ কি করে নাই? মিস করে নাই। কাপড়ের অভাব ছিল কিন্তু নামাজ ছিল। আমাদের কাপড়ের অভাব নাই, নামাজ নাই, খাওয়া হয় না। তাদের ঘরে খাবার ছিল না, রোজা ভাঙ্গে নাই। আমাদের খাওয়ানোর অভাব নাই, রোজা রাখে না। অনেকে আছে জোয়ানি শক্তি চুরি রোজা রাখতে পারে না। এবার এত শক্তি এবেলে ছাগলের মতন একটু ভরভরি খাওয়ান লাগে, কথা কয় না, আছে কি না? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে কিতা খা, বিড়ি খাইবে, বিড়ি আর মুড়ি খাইলে বলে রোজা ভাঙ্গে না। কি খাইলে? বিড়ি আর মুড়ি খাইলে। এরম প্রতারক আমরা দেশ আছে না? ভাঙবো না কেমনে? রাখলেনে ভাঙতো, রাখলেনে ভাঙতো। হাজির যে রাখবে তার ভাঙবে, কোন রাখলে কি ভাঙবে? ভাঙবে না। ইমানদার রোজা ভাঙ্গে না, ইমানদার রোজা ভাঙ্গে না। দেখবেন ইমানদারের রোজা তাড়াতাড়ি চলে যায়, যে তার রোজা রাখে না এরা রোজারই জানা, অর্থাৎ হে বিগ ফিল স্টার্ট করতে পারতেছে। কথা বলেন না? আরে বাবা, হিন্দিও বাইর, হিন্দিও বাইর, যেমদি যায় হিন্দি বাইর, কথা হয় না। বাথরুম বইয়া হিন্দিও সারে, আছে কি না? নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম বইয়া বলে বিড়ি টানে, নাহলে বলে কিলার হয় না, কথা আছে না? বিড়ির গন্ধ টানে না, পায়খানার গন্ধ টানে, আল্লাহ জানে, খবিস্ত, কথা হয় না, আছে কি না?